ভাবুন তো, একটা মেয়ে যার শৈশব কেটেছে জুয়ার টেবিলে, নিজের বাবার কাছ থেকেই শিখেছে প্রতারণার সেই খেলা, অথচ সেই বাবাই আজ তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আর অন্যদিকে একটা ছেলে, দিনের আলোয় সে সাধারণ কলেজ স্টুডেন্ট, কিন্তু রাত নামলেই হয়ে ওঠে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবের এক ভয়ঙ্কর যোদ্ধা। এক অদ্ভুত অচেনা জায়গায় যখন এই দুই ভিন্ন জগতের মানুষের দেখা হয়, তখন শুরু হয় ঝগড়া, বাজি আর চ্যালেঞ্জের খেলা। আর সেখান থেকেই জন্ম নেয় এমন এক সম্পর্ক যা ভালোবাসার থেকেও অনেক বেশি বিপজ্জনক। কিন্তু এ তো শুধু শুরু, সামনে অপেক্ষা করছে প্রতারণা, অপহরণ আর জীবন মরণের এক নিষ্ঠুর খেলা। শেষ পর্যন্ত কি তারা একসাথে টিকে থাকতে পারবে, নাকি এক মুহূর্তেই ভেঙে যাবে সবকিছু? চলুন ঢুকে পড়ি আজকের গল্পে। গল্পের শুরুতেই আমরা দেখি এমি নামের একটি মেয়েকে। ছোটবেলা থেকেই সে বড় হয়েছে তার বাবার ছায়ায়, কিন্তু সেই ছায়া ছিল অন্ধকারে ভরা। অলস আর জুয়ায় আসক্ত তার বাবা সারাদিন কিছু না করে শুধু এমির উপার্জনের টাকায় নিজের নেশা মেটাত। ছোটবেলা থেকেই এমিকে পোকার খেলতে শিখিয়েছিল সে, আর এখন সেই খেলাতেই জিতে আনা টাকাগুলো তার বাবা অনায়াসে উড়িয়ে দেয়। ধীরে ধীরে ঋণের বোঝা বাড়তে থাকে আর এমির জীবন হয়ে ওঠে অসহ্য। অবশেষে একদিন সে সিদ্ধান্ত নেয় সব কিছু ছেড়ে চলে যাবে অনেক দূরে। কাউকে কিছু না জানিয়ে সে চলে যায় নতুন শহরে, তার বান্ধবী আমেরিকার কাছে। নতুন শহরে এমি চেয়েছিল একদম সাধারণ একটা জীবন, তাই সে একটি কলেজে ভর্তি হয় এবং আমেরিকার সাথেই থাকতে শুরু করে। কিন্তু শান্ত জীবনের সেই স্বপ্ন বেশি দিন টেকে না। এক রাতে আমেরিকা জানায় সে তার নতুন বয়ফ্রেন্ড শেফের সাথে একটি পার্টিতে যাবে এবং এমিকেও যেতে হবে। অনিচ্ছা সত্ত্বেও এমি শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু সেই পার্টি ছিল সাধারণ কোনো পার্টি নয়, সেটি ছিল একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাব। সেখানেই হঠাৎ এক ফাইটারের সাথে এমির ধাক্কা লাগে। চোখে চোখ পড়তেই যেন সময় থেমে যায়। ছেলেটার নাম ট্র্যাভিস। বাড়িতে ফেরার পরও এমি বারবার তার কথাই ভাবতে থাকে। পরদিন কলেজে গিয়ে যখন সে ফি জমা দেয়, তখন তার মাথায় ঘুরছিল শুধু একটাই প্রশ্ন, এই ট্র্যাভিস আসলে কে? পরে সে জানতে পারে ট্র্যাভিস শুধু একজন ফাইটারই নয়, সে তাদেরই কলেজের ছাত্র। হঠাৎ একদিন ট্র্যাভিস নিজেই এসে পরিচয় দেয়। এরপর শুরু হয় এক অদ্ভুত টানাপোড়েন। এমি তার প্রতি আকৃষ্ট হলেও তা স্বীকার করতে চায় না, আর ট্র্যাভিস সে যেন সব বুঝেও কিছু না বোঝার অভিনয় করে। এক রাতে তারা একসাথে বের হয়। শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে, স্ট্রিট ফুড খেতে খেতে তারা নিজেদের জীবনের গল্প শেয়ার করতে শুরু করে। ট্র্যাভিস জানায় তার পরিবারও ফাইটিংয়ের সাথে জড়িত, তাই এই অন্ধকার জগৎ তার জন্য নতুন কিছু নয়। কিন্তু যখন এমির নিজের গল্প বলার পালা আসে, সে চুপ করে যায়। কিছু না বলেই হঠাৎ সেখান থেকে চলে যায়, শুধু বলে যায়, এক রাতেই সব জানা যায় না। পরদিন জগিং করতে গিয়ে এমির সাথে পরিচয় হয় পার্কার নামের এক ছেলের। তার ভদ্র ব্যবহার এমির মনে আলাদা একটা জায়গা করে নেয়। কিন্তু ঠিক তখনই জীবনে আসে আরেকটা সমস্যা। বাসার পানির লাইন নষ্ট হয়ে যায়। নতুন শহরে আর কাউকে না চেনায় বাধ্য হয়ে এমি আশ্রয় নেয় ট্রাভিসের বাসায়, অন্তত এক রাতের জন্য। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প, কারণ এই এক রাতই বদলে দিতে চলেছে তাদের পুরো জীবন। রাত নামতে এমি ডাইনিং টেবিলে একা বসেছিল। ফোনে ভেসে আসছিল তার বাবার পাঠানো ভয়েস মেসেজগুলো। প্রতিটা শব্দ যেন অতীতের অন্ধকার টেনে আনছিল সামনে। ঠিক তখনই ট্রাভিসের রুম থেকে ভেসে আসে অদ্ভুত কিছু শব্দ। কৌতূহল আর অজানা ভয়ের টানে এমি ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে যায়। ফাঁক দিয়ে উঁকি দিতেই সে যা দেখে তা তাকে স্তব্ধ করে দেয়। ভেতরে ট্র্যাভিসের অবস্থা ভয়ঙ্কর, আর সেই দৃশ্য দেখে এমির বুক কেঁপে ওঠে। মেয়েটি চলে যেতেই ট্র্যাভিস ঠান্ডা গলায় বলে, অন্যের রুমে উঁকি মারা ঠিক না। কিন্তু এমি চুপ থাকার মেয়ে নয়, সে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, কতজন মেয়ের সাথে এমন করেছ? ট্র্যাভিস হালকা হাসে, গুনে রাখিনি। পরদিন সকালে দেরিতে ঘুম ভাঙতেই শুরু হয় তাড়াহুড়ো। আজ তার পরীক্ষা। দ্রুত কলেজে ছুটতে গিয়ে পথে দেখা হয় পার্কারের সাথে। স্বাভাবিক ভদ্র আচরণে পার্কার এমিকে ডিনারের প্রস্তাব দেয় এবং এমি রাজিও হয়ে যায়। রাতে তারা দুজন যায় একটি ফাইট ক্লাবে।
ট্র্যাভিসের ম্যাচ দেখতে। অন্যদিকে ট্র্যাভিস তখন অস্থির, সারা দিন ধরে এমি তার কোনো কল বা মেসেজের উত্তর দেয়নি। একসময় এমি একা বাইরে বেরোলে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় ট্র্যাভিস, চোখে রাগ, গলায় চাপা আগুন। সারাদিন ইগনোর করলে, এখন এখানে কেন? এমি ঠান্ডাভাবে উত্তর দেয়, তোমাকে দেখতে আসিনি। ঠিক তখনই সামনে দিয়ে যায় ট্র্যাভিসের প্রতিপক্ষ, দেখতেই বিপজ্জনক। এমি সাবধান করে, আজ একটু সাবধানে খেলো। এই কথাতেই ট্র্যাভিসের চোখে খেলে যায় চ্যালেঞ্জের ঝিলিক। সে বলে, যদি ও আমাকে একবারও টাচ করতে না পারে আর আমি আগে জিতে যাই, তাহলে 1 মাস তুমি আমার সাথে থাকবে। এমিও থামে না, আর তুমি হারলে 3 মাস কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। ডিল হয়ে যায়। এরপর শুরু হয় লড়াই, আর সবাইকে অবাক করে দিয়ে ট্র্যাভিস তার প্রতিপক্ষকে একবারের জন্যও ছুতে দেয় না। কয়েক মুহূর্তের মধ্যেই জিতে যায় ম্যাচ। এমি স্তব্ধ। ট্র্যাভিস এগিয়ে এসে বলে, আজ রাত তুমি আমার সাথে থাকছো। কিন্তু এমি কোনো উত্তর না দিয়ে সোজা পার্কারের গাড়িতে উঠে পড়ে, সব কিছু খুলে বলে তাকে। ঠিক তখনই সেখানে এসে হাজির ট্র্যাভিস। ট্র্যাভিসকে দেখে পার্কার ভয় পেয়ে যায়, এমিকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে এমিকে নিয়ে ট্র্যাভিস ফিরে যায় নিজের বাসায়। এমি তখন প্রচণ্ড রেগে, আর ট্র্যাভিস, সে যেন কিছুতেই পাত্তা দিচ্ছে না। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। ঝগড়া, তর্ক, লড়াই, যেন একেবারে টম অ্যান্ড জেরি। কিন্তু এই লড়াইয়ের মাঝেই অজান্তে গড়ে ওঠে এক গভীর সম্পর্ক। ধীরে ধীরে তারা হয়ে ওঠে একে অপরের সবচেয়ে কাছের মানুষ। একদিন ট্র্যাভিস এমিকে নিয়ে যায় তার পরিবারের কাছে। রাত হলে সবাই মিলে বসে পোকার খেলতে। এমিকেও খেলার প্রস্তাব দেয় তারা। প্রথমে না করলেও পরে রাজি হয়। আর তারপর যা হয় সবাই অবাক। একের পর এক গেমে এমি সবাইকে হারিয়ে দেয়। তার খেলার স্টাইল দেখে ট্র্যাভিসের মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে এমি কোনো সাধারণ মেয়ে নয়, কারণ এমি শুধু খেলছে না, সে খেলাটা শাসন করছে। অবশেষে ট্র্যাভিসের বাবা সামনে নিয়ে আসে সেই সত্য, যে সত্য লুকিয়েছিল এমির অতীতে, আর যা বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। ধীরে ধীরে জানা যায় ট্র্যাভিসের ভাইয়েরা আসলে এমির খেলার অনেক বড় ভক্ত। তাই এমির সাথে এক টেবিলে বসে খেলতে পেরে তারা যেন রীতিমতো উচ্ছ্বসিত। আর এমিও অবাক হয়ে দেখে এই অদ্ভুত পরিবারটাকে তার ভালো লেগে গেছে। হাসি, মজা আর খেলায় ভরে ওঠে দিনগুলো, যেন সবকিছু ঠিকঠাকই চলছে। কিন্তু সবকিছু এত সহজে ঠিক থাকে না। এক রাতে হঠাৎ এমির ফোনে আসে একটি মেসেজ, মিস ইউ। কিছুক্ষণ তাকিয়ে থেকে এমিও রিপ্লাই দেয়, মিস ইউ টু। ঠিক তখনই রুমে ঢুকে পড়ে ট্র্যাভিস। পরিস্থিতি আবার অস্বস্তিকর হয়ে ওঠে। এখন আর মাত্র 2 দিন, তারপর এমির জন্মদিন, আর সেই দিন শেষ হলেই তাকে চলে যেতে হবে ট্র্যাভিসের বাড়ি থেকে। এই অদৃশ্য কাউন্টডাউন যেন তাদের দুজনের মাঝে দূরত্ব আরও বাড়িয়ে দেয়। আবার শুরু হয় ঝগড়া, তর্ক, একে অপরকে আঘাত করার চেষ্টা। কিন্তু সেই তর্কের মাঝেই হঠাৎ সবকিছু থেমে যায়। দুজন খুব কাছে চলে আসে, আর এক মুহূর্তে তারা চুম্বনে ডুবে যায়। এমি বারবার নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। ট্র্যাভিসের টান যেন তাকে আটকে রাখে। একসময় পরিস্থিতি আরও গভীর হতে যাচ্ছিল। ঠিক তখনই এমি হঠাৎ নিজেকে ছাড়িয়ে অন্য রুমে পালিয়ে যায়। পরদিন সে ছুটে যায় আমেরিকার কাছে, সবকিছু খুলে বলে, আর স্বীকার করে, হয়তো আমি ট্র্যাভিসকে পছন্দ করতে শুরু করেছি। অন্যদিকে এমির ল্যাপটপটা রয়ে গিয়েছিল ট্র্যাভিসের রুমে। হঠাৎ একটি নোটিফিকেশন ভেসে ওঠে, মিস ইউ। এই এক লাইনের মেসেজই যেন ট্র্যাভিসের মাথায় আগুন ধরিয়ে দেয়। রাগে সে সেখান থেকে বেরিয়ে যায়। এমি ফিরে এসে তাকে কোথাও খুঁজে পায় না। রাতটা কেটে যায় অজানা দুশ্চিন্তায়। পরদিন সকালে ট্র্যাভিস ফিরে আসে, মাতাল অবস্থায়। এমি উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তা করেছি জানো? ট্র্যাভিস ঠান্ডা কিন্তু কষ্টে ভরা গলায় বলে, আমার জন্য চিন্তা না করে যার সাথে টেক্সট করছিলে তার জন্য করো। এমি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আমি আমার বাবার সাথে কথা বলছিলাম। এই কথায় ট্র্যাভিস কিছুটা শান্ত হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাগে এমি সেখান থেকে চলে যায়। কলেজের লাইব্রেরিতে একা বসে মন খারাপ করে থাকতেই সেখানে আসে পার্কার। সে এমিকে একটি পার্টিতে নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছেই এমি থমকে যায়। এটা কোনো সাধারণ পার্টি নয়, এটা তার নিজের জন্মদিনের সারপ্রাইজ। আর এই পুরো আয়োজন করেছে ট্র্যাভিস। পার্কারকে দিয়ে তাকে এখানে আনার প্ল্যানও তারই। আবেগে ভেসে যাওয়ার বদলে এমি উল্টো নিজেকে ডুবিয়ে দেয় ড্রিঙ্কসে, একটার পর একটা।
ট্র্যাভিস এসে তাকে থামাতে চায়। এতটা ড্রিঙ্ক করো না। এমি তীক্ষ্ণ গলায় বলে, আমার জন্য এত চিন্তা কেন? কাল তো একবারও ভাবনি। তারপর যোগ করে, আজই আমাদের চুক্তির শেষ দিন। এই কথা বলে সে বাইরে চলে যায়। ট্র্যাভিসও পিছু নেয়। বাইরে এসে সে এমিকে থামিয়ে দেয়। আমি তোমাকে কখনো দূরে যেতে দেব না, কখনো না। দুজন আবার কাছাকাছি আসে, আরেকবার চুম্বনে হারিয়ে যায়। কিন্তু হঠাৎই এমি মাতাল অবস্থায় ট্র্যাভিসের উপরই বমি করে ফেলে। তবুও ট্র্যাভিস কিছু বলে না, বরং চুপচাপ তাকে বাসায় নিয়ে আসে, যত্ন করে। রাতের নিস্তব্ধতায় এমির পাশে বসে ট্র্যাভিস ধীরে বলে, আমি জানি তুমি এখন মাতাল, হয়তো কাল কিছুই মনে থাকবে না, তবুও বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি। কথাগুলো বলেই সে পানি আনতে অন্য রুমে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে অজান্তেই শুরু হয়ে যায় তাদের জীবনের সবচেয়ে বড় ঝড়। পরদিন সকালে ঘুম ভাঙতেই এমি দেখে ট্র্যাভিস এখনও তার পাশে, হাতে 1 কাপ গরম কফি, যেন কিছুই হয়নি। এমি হালকা হাসি দিয়ে বলে, আজ আমাদের একসাথে কাটানোর শেষ দিন। আমি চাই এই দিনটা সারা জীবন মনে থাকুক। তারপর একটু মজা করেই বলে, আজ তুমি আমার পায়ে ম্যাসাজ করবে। হাসতে হাসতেই শুরু হয় সেই ছোট্ট মুহূর্ত, কিন্তু ধীরে ধীরে সেই হাসি বদলে যায় নীরবতায়, আর নীরবতা বদলে যায় টানে। একসময় তারা এতটাই কাছাকাছি চলে আসে যেখানে আর কোনো দূরত্ব থাকে না। কিন্তু সুখের এই মুহূর্ত বেশিক্ষণ টেকে না। পরদিন কলেজে যাওয়ার পথে হঠাৎ একটি গাড়ি এসে এমির সামনে থামে। একজন অচেনা লোক নেমে এসে বলে, চলো, তোমাকে আমাদের সাথে যেতে হবে। এমি অস্বীকার করতেই লোকটা ঠান্ডা গলায় হুমকি দেয়, না গেলে তোমার বাবার পা ভেঙে দেব। এই এক কথাতেই সব শেষ। বাবার কথা ভেবে এমি বাধ্য হয়ে গাড়িতে উঠে বসে। ওদিকে ট্র্যাভিস এমিকে কোথাও খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যায়। উদ্বিগ্ন হয়ে সে এমির বয়ফ্রেন্ড শেফকে জানায়। শেফ এমির ফোনের লোকেশন ট্র্যাক করে দেয়। লোকেশন হাতে পেতেই ট্র্যাভিস তার ভাইদের নিয়ে ছুটে যায় এমিকে খুঁজতে। এদিকে এমিকে নিয়ে যাওয়া হয় তার নিজের বাবার কাছেই, আর সেখানেই সামনে আসে ভয়ঙ্কর সত্য। তার বাবার উপর রয়েছে $1,00,000 ঋণ। এই টাকা সে ধার নিয়েছিল বেন নামের এক বিপজ্জনক লোকের কাছ থেকে। বাবা অসহায় গলায় বলে, আমি এই ঋণ শোধ করতে পারবো না, তাই এখন তোকেই করতে হবে। বেন তখন নিজের শর্ত দেয়, এমিকে সারা রাত জুয়া খেলতে হবে। জিতলে সেই টাকায় ঋণ শোধ করে বাবাকে মুক্ত করা যাবে। অন্য কোনো পথ না দেখে এমি রাজি হয়ে যায়। সারা রাত ধরে টান টান উত্তেজনার খেলা, প্রতিটা রাউন্ডে ঝুঁকি, প্রতিটা মুহূর্তে হারানোর ভয়। অবশেষে এমি জিতে যায়, ঠিক $1,00,000। কিন্তু যখন সে সেই টাকা নিয়ে বের হতে যায়, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এক গার্ড। লোকটা এমিকে চিনে ফেলে, ঠান্ডা হেসে বলে, তুমি তো অপ্রাপ্ত বয়স্ক, তাই না? এই কথাতেই এমির বুক কেঁপে ওঠে। যদি এই খবর ছড়িয়ে পড়ে, তার কলেজ লাইফ শেষ। এই সুযোগটাই কাজে লাগায় গার্ড। সে এমির কাছ থেকে সব টাকা দাবি করে, না দিলে মালিকের কাছে সব বলে দেবে। অসহায় এমি কোনো উপায় না পেয়ে নিজের কষ্টে জেতা সব টাকা তুলে দেয় তার হাতে। এক মুহূর্তে সব শেষ। কাঁদতে কাঁদতে সে বাবাকে ফোন করে, আমি কিছুই করতে পারলাম না। এরপর আবার মুখোমুখি হয় বেনের। বেন ঠান্ডা হাসি দিয়ে বলে, তোমার বাবাকে বাঁচাতে চাইলে এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে। তার শর্ত পরিষ্কার, এমি খেলবে, এন্ট্রি ফি দেবে বেন, আর জেতা টাকা ভাগ হবে 50-50। এবার এমির সামনে একটাই পথ, অন্ধকারে নামা, যেখান থেকে ফিরে আসা এত সহজ নয়। কিন্তু এবার এমি আর সেই অন্ধকারে ফিরতে চায় না। সে স্পষ্ট বুঝিয়ে দেয় সে আর জুয়া খেলবে না। সে চায় আগের মতোই একটা সাধারণ জীবন। কিন্তু বেন এত সহজে তাকে ছাড়ার মানুষ নয়। পরিস্থিতি ধীরে ধীরে আবার ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় ট্র্যাভিস। এক মুহূর্ত দেরি না করে সে সবাইকে মারধর করে এমিকে সেখান থেকে বের করে আনে। কিন্তু অবাক করা বিষয়, এমি বরং রেগে যায়। সে বলে, তোমার এখানে আসার কোনো দরকার ছিল না, আমি একাই সব সামলে নিতে পারতাম।
ট্র্যাভিস থেমে থাকে না। সে শান্ত গলায় বলে, আমি তোমাকে নিয়ে চিন্তায় ছিলাম, আর হঠাৎ করেই বলে ফেলে, আই লাভ ইউ। এক মুহূর্তে সব বদলে যায়। রাগ, অভিমান সব মিলিয়ে তারা আবার একে অপরের কাছে ফিরে আসে। একটা চুম্বন, আর সেই চুম্বনের ভেতর লুকিয়ে থাকে হাজারটা না বলা অনুভূতি। এরপর থেকে ট্র্যাভিস এমির সমস্যাটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। কিভাবে এই দুঃস্বপ্ন থেকে তাকে বের করবে সে পথ খুঁজতে থাকে। ঠিক তখনই তার চোখে পড়ে একটা ফাইটিং কম্পিটিশনের বিজ্ঞাপন। জিতলে পুরস্কার $10,000। একটুও দেরি না করে এমিকে কিছু না জানিয়েই সে নাম লিখিয়ে ফেলে সেই বিপজ্জনক লড়াইয়ে। এদিকে সকালে ঘুম ভাঙতেই এমি ফোনে ট্র্যাভিসের কিছু মেসেজ দেখতে পায়, আর তখনই জানতে পারে সে ফাইটে নেমে গেছে। এক মুহূর্ত দেরি না করে এমি ছুটে যায় তাকে থামাতে, কিন্তু যাওয়ার পথে পার্কিং লটে হঠাৎ সে যা দেখে তা তার পুরো দুনিয়া ভেঙে দেয়। তার নিজের বাবা আর সেই গার্ড একসাথে দাঁড়িয়ে আছে। সব কিছু পরিষ্কার হয়ে যায়। এটা কোনো দুর্ঘটনা ছিল না, পুরো ঘটনাটা ছিল একটা পরিকল্পনা। তার নিজের বাবাই ওই গার্ডের সাথে মিলে তাকে ফাঁসিয়েছিল, শুধু টাকার জন্য। রাগে, কষ্টে, বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়ে এমি। সে বাবার সামনে গিয়ে প্রশ্ন করে, কেন? বাবা অসহায় সুরে অজুহাত দেয়, আমার কাছে খাওয়ার টাকাও ছিল না। এই কথায় এমির ভেতরটা যেন চূর্ণ হয়ে যায়। সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ এখন তার একটাই লক্ষ্য, ট্র্যাভিসকে থামানো। সে জানে এখন আর কোনো টাকা জেতার দরকার নেই, কারণ সবটাই ছিল একটা প্রতারণা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এমি পৌঁছানোর আগেই ফাইট শুরু হয়ে যায়। এটা কোনো নিয়মের খেলা নয়, এটা একেবারে নিষ্ঠুর লড়াই। ট্র্যাভিস ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। প্রতিটা আঘাতে তার অবস্থা খারাপ হতে থাকে। ঠিক তখনই হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফাইট বন্ধ হয়ে যায়। এই সুযোগেই এমি ছুটে গিয়ে ট্র্যাভিসকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর সব ঝড়ঝাপটা পেরিয়ে তারা একসাথে থাকতে শুরু করে। শেষ দৃশ্যে দেখা যায় সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক আরও গভীর হয়, আর একসময় তারা বিয়ে করে নতুন জীবন শুরু করে। এভাবেই শেষ হয় এই ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর লড়াইয়ে ভরা গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।